হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ চ্যানেলের স্বাগতম। তো বন্ধুরা দেখুন, এখানে হচ্ছে আমি রাইস কুকারের মধ্যে হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি। দুটো আলু নিয়েছে, এখানে 4 খণ্ড করে দিয়েছি, মোট 8 খণ্ড হচ্ছে। তো আলু এবং গরম পানি দিয়ে আলুটা আগে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি, যাতে দ্রুত আলুটা সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এভাবে গ্যাস না পুড়িয়ে কিন্তু রাইস কুকারে এভাবে রান্না করতে পারেন। এবং এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ভাতের চাল, তাহলে একসাথে আমার 2 কাজ হবে। এর মধ্যে চাইলে আপনি ডিম সিদ্ধ দিতে পারেন, বেগুন দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আলাদাভাবে আর সিদ্ধ করতে হবে না। এবার আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। বন্ধুরা এবার আমি রাইস কুকারে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে ভাতটা হয়েছে কিনা। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো 2 কাঁচা পেঁয়াজ নিয়েছি এবং শুকনো মরিচ নিয়েছি সরিষার তেলে ভেজে। আমি আমার পরিমাণ অনুযায়ী 4টা থেকে 5টা মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার হচ্ছে আম্মু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছেন। এভাবে আলু ভর্তাটা করলে এত দুর্দান্ত লাগে। আম্মু যেহেতু রোজা রেখেছেন, এই জন্য কিছু খেতে পারছেন না। আম্মু বলতেছে যে দেখি আলু ভর্তা করে দেখি যে খেতে পারি কিনা। আমরা আচ্ছা ঠিক আছে আম্মু, অনেকদিন তো আলু ভর্তা করা হয় না, তো করে। এখন আম্মু আবার একটু পরিমাণ মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিলেন। এবার ভালো করে পেঁয়াজ এবং মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছেন। এখন আলুটা আম্মু হাত দিয়ে ভেঙে নিচ্ছেন, যেহেতু দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে। আর আলু হোক, বেগুন হোক বা যাই করেন না কেন, ভর্তা করতে গেলে গরম গরম করবেন, তাহলে দেখবেন হাত দিয়ে মাখাতে পারবেন। তা নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আবার অন্য একটা পন্থা অবলম্বন করতে হয়। তাই ভর্তাটা আপনারা যখনই খান না কেন, কিন্তু ভর্তা দিলে অবশ্যই সেটা আগে করে নেবেন গরম অবস্থায় ভাঙতে সুবিধা হয় বা মিক্স করতে সুবিধা হয়। আম্মু আব্বু দুজনে মাশাআল্লাহ চমৎকার ভর্তা করতে পারেন। তো ফাইনালি আমার হয়ে গেছে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। আর আমি অফ ক্যামেরা একটু খেয়েও দেখেছিলাম, খুবই দুর্দান্ত হয়েছে। এবং এই ভাটা মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে আম্মু হচ্ছে চচ্চড়িটা করেছে। তো আমি ভয়েসটা পরে দিচ্ছি, কিন্তু খেতে এত মজা হয়েছে। যদিও আমি নাটক দেখতে ব্যস্ত ছিলাম, তাই হচ্ছে এই রেসিপিটা আপনাদের সাথে ফুলফিল শেয়ার করতে পারিনি। আসলে কি দিয়ে রাত্রেবেলা হচ্ছে আমি ডিনার করলাম, সেটাই হচ্ছে আপনাদের সাথে আসলে তুলে ধরলাম। তো আলু ভর্তা দিয়ে আমি ভাত খেয়েছি, বিসমিল্লাহ বলে শুরু করলাম। সেটাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। খুবই ভালো লাগছিল বন্ধুরা, মজা বলার বাইরে। মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। তাই ভাবলাম আমি একা উপভোগ করবো কেন, আমার বন্ধুরা আমার সাথে সামিল হোক। যে কোনো খাদ্য খাবার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করবেন। ভর্তাটা দিয়ে খাওয়া শুরু হলো। এবার হচ্ছে ভাটা মাছের চচ্চড়িটা দিয়ে খাচ্ছি। সত্যি কথা বন্ধুরা, মা তো চমৎকার রান্না করেনি, আর মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। আমি একটু ঝোলের পরিমাণটা একটু বেশি নিই, নাহলে খেতে পারি।